শুটিং সেটে যে যে ঝামেলাটা হয়েছে, শুটিং সেটে এমনটা হওয়াটা একেবারে ঠিক হয়নি। তারপরেও যেহেতু দুজনার একটু রেষারেষি ছিল, তো সেই থেকে শুটিং সেটে হয়েছে। তো বিষয়টা হয় কি, আমাদের ছোটোখাটো রিলসও অনেক ভাইরাল হয়। তো দুইজনাকে একটু তেড়ে গেছে, মারতে গেছে, হাতের কাছে যা কিছু পাইছে, এও ছুটছে ও ছুটছে, ঠিক আছে। এটা কিন্তু ফ্রেন্ড সার্কেলের ভিতর স্বাভাবিকভাবে যাদের ভিতরে গণ্ডগোল, নিজের ফ্যামিলিতেও হয়, দুই ভাই বোনে গণ্ডগোল হলেও হয়। তো সেরকম কিছু কি, কিন্তু এটাকে বাড়িয়ে সাড়িয়ে অন্যরকম। হ্যাঁ, তাদের দুইজনের পারস্পরিক তো একে অপরের রাগ আসেই, এটা এখন থেকে না, সে 3-4 বছর ধরে আসে। অনেক সময় রাগ মেটায় আবার হয়, রাগ মেটায় আবার হয়, একসঙ্গে আবার কাজও দেখছেন ওদের দুজনের, অনেক কাজও করতেছে আবার হয়। এটা একটা স্বাভাবিক, একটা ফ্যামিলিতে এরকম হয়। হ্যাঁ, কিন্তু শুটিং সেটে যেটা হয়েছিল এইটা কিন্তু আসলে এত বড় কিছু কি হয়েছিল, দুজনের দিকে ছুটে মারতে গেছিল, হাতে পাশে যায় ছুটছে, কেউ কাউকে খুন করে দিছে, ছাদ থেকে ফেলে দিছে, এমন তো কিছু না। কিন্তু এইটাই মিডিয়া বাড়িয়ে চড়িয়ে, অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম মিডিয়া না, কিছু অফ ট্র্যাকের কিছু ভিউ ব্যবসায়ী মিডিয়া এটাকে বাড়িয়ে চাড়িয়ে অনেক বড় কিছু করছে। প্র্যাঙ্কিংয়ে বর্তমানে যেগুলো মেয়ে আছে তারা সবাই নিজেদের স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন নিউজে দিয়েছে, তারা ফেসবুকে জানিয়েছে। তারা তো কোনো অভিযোগ জানায় নাই, তারা বলছে যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। এবং তারা লং টাইম কাজ করতেছে। যদি এরকম অভিযোগ থাকে তাহলে কেন মানুষের 5 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর ধরে কাজ করবে, ঠিক আছে। এবং যারা এরকম উল্টাপাল্টা প্র্যাঙ্কিংয়ে থেকে বলছে, তারা আসলে কি প্র্যাঙ্কিংয়ের মেম্বার? 5 বছর 7 বছর আগে প্র্যাঙ্কিংয়ের মেম্বার ছিল, সেখান থেকে বসে বসে বর্তমান প্র্যাঙ্কিং টিমে কি হচ্ছে সে সেগুলোর বয়ান করতেছে। এইটা তো ঠিক না। বর্তমানে প্র্যাঙ্কিংয়ের মেম্বার যারা আছে তাদের কাছে শুনতে হবে যে প্র্যাঙ্কিংয়ের বর্তমান সিচুয়েশন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তারাও তো প্র্যাঙ্কিংয়ে, তারা তো বিভিন্ন জায়গায় বলতেছে তারা প্র্যাঙ্কিংয়ে কাজ করতে এসেছিলো, তাদের নেওয়া হয় নাই। তাহলে তাদের যদি এত সমস্যা থাকে, তাহলে কেন তারা আসছে, বা কেন তারা তখনই প্র্যাঙ্কিংয়ে কাজ করছিল? এতই যদি প্রবলেম হতো, তাহলে সেসব প্রবলেম মেনেই কি তারা কাজ করছিল? এবং তারা মেনেই কি ফের আবার কাজ করতে চাচ্ছে? তাই বিষয়টা টোটালি অবান্তর জিনিসপত্র। যখন তারা প্র্যাঙ্কিংয়ে আবার আসতে চেয়েছে, ঠিক আছে, আমি তো এই অবস্থাতে তাদেরকে মার্কেট ভ্যালু নাই। তারপরে আমার হিরোগুলো একদম ইয়াং, মিরাজ, সাকিব, এদের সঙ্গে তো আমি 30 বছরের একটা মেয়েকে জুটি করতে পারি না। তো এইটা তাদের বুঝতে হবে। এখন তারা যদি এইটা নিয়ে রেষারেষি করে, সেটা আসলে দুঃখজনক। কিছু কিছু আছে, সিক্রেটের কিছু মিডিয়া আছে যারা ভিউ লাগবে এই জন্য কি করছে, তাদের পিছে দৌড়িয়েছে। তাদের প্রমাণ কি, তারা 5 বছর আগে, ঠিক আছে, আমার টিমে মারামারি হচ্ছে, ধরেন এই যে রিসেন্টলি স্কুল গ্যাংয়ের শ্যুটে 5 বছর আগে প্র্যাঙ্কিং থেকে চলে গেছে এক আর্টিস্ট, তার কাছে শুনতেছে যে ওই দিন শ্যুটে কী হয়েছিল। কেন আমার আর্টিস্টের অভাব হয়ে গেছে, আমার ক্রুর অভাব হয়ে গেছে? স্কুল গ্যাংয়ে শ্যুটে প্রায় 80 জন লোক ছিল, বিশাল সেট ছিল, তাদের যে কোনো কাউকে, ঠিক আছে, একজন লাইটম্যানকেও জিজ্ঞেস করতে পারতো যে শ্যুটে কী হয়েছে, তাই না, যারা ছিল। না, আমার 5 বছর আগে একজন মেম্বার চলে গেছে, তার কাছে কেন জিজ্ঞেস করতে হবে যে ওইখানে কী হয়েছে? এগুলো অবান্তর না? মিডিয়া যদি আমার উপরে অ্যাটাক করা শুরু করে, আমি হতাশ হয়ে যাব। আমি আর এই নেক্সট ছেলে মেয়েদের নিয়ে আর কাজ করার চিন্তা ভাবনা করবো না।